الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الصوم جنة للناس ما لم يفرقها أو كما قال النبي عليه الصلاة والسلام. উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত মুরব্বিয়ান একরাম এবং সামনে উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান একরাম, সম্মানিত রোজাদার একরাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা মুখে নিয়ে একটা বিশেষ মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে জুমার দিন আসরের পর একটা বিশেষ মুহূর্ত, দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত। এমন একটা মুহূর্তকে সামনে নিয়ে আমরা কিছু দিনী মুজাকারা, দিনী আলোচনা আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য রবের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, একটা মহৎ উদ্দেশ্যে আমরা এখানে বসছি। হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিন 60 সানা ওয়া 70 সানা। কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে, একটা মাসলা মাসাল জানার উদ্দেশ্যে একটা দ্বীনি মজলিসে বসবে, আল্লাহ তাআলা তাকে 60 থেকে 70 বছর নফল নামাজ ইবাদতের সওয়াব তার আমল নামে দিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রমজান মাস, রমজানেতে 71 আল্লাহ তাআলা 70 দিফা আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে। আর এখন তো রহমত মাগফিরাত শেষ হয়ে নাজাতের একেবারেই শেষ পর্যায়ে, নাজাতের শুরু লগ্নে শেষ পর্যায়ে প্রায়। তো আমাদের এই যে রমজান আমাদের কেন আসছে, রমজান আমাদেরকে কি বার্তা দিয়েছে, রমজানটা আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে? রমজান আমাদেরকে এই বার্তাটাই দিয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যাইতে পারো। দেখেন আল্লাহওয়ালা কিভাবে হব? এই যে এখন দেখেন রমজান মাস, রমজানের বাহিরে পানি খাওয়া হালাল, সূর্য ডুবার পরে মাগরিব হলে পানি খাওয়া হালাল, কিন্তু এখন পানি খাওয়াটা হালাল ছিল, কিন্তু এখন কি খাইতে পারবো? খাইতে পারবো? পারবো না। এই যে খাইতে পারবো না, হালাল জিনিসটাও যে খাইতে পারবো না, এটা একটা আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সবাই এখন রোজাদার, এখন যদি মনে করেন আমাদের এই সোনারগাঁও থানার ওসি যদি এসে বলে আমি তো সোনারগাঁও থানার ওসি, আমি তো চাইলে মানুষকে খালাস দিতে পারি, চাইলে মানুষকে হামলা মামলা দিয়ে আবার জেলখানা করতে পারি, পারে কি পারে না? মিথ্যা মামলা দিয়ে পারে কি পারে না? এটা এখন অহরহ চলতেছে। তো সে যদি এসে বলে যে আমি এই থানার ইনচার্জ, আমি ওসি, আমি এই থানার সব কর্মকর্তা, আমি চাইলে তোমাকে এখন মামলা দিন, আমি তোমাকে এত টাকার মামলা দিব, তুমি এখন রোজাটা ভাঙবা। আচ্ছা বলেন তো, আপনি যদি লক্ষ টাকাও দেন, লক্ষ টাকা আপনার যদি দেয়, হামলা মামলা করে আপনার যদি খুনের ভয় দেখে, আপনি রোজা ছাড়বেন? এখন ইফতার করবেন? কেউ যদি আপনাকে আয়সা বলে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন, পিপাসার্ত অবস্থায়, আপনাকে এখন এক গ্লাস পানি দিব, 1 লক্ষ টাকা দিব, কেউ আল্লাহর কোনো এমন বান্দা আছে যে 1 লক্ষ টাকার বিনিময়ে রোজাটা ভাঙবে? তাহলে বোঝা গেল কি, জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, সব যাবে, লেকিন রবের আদেশ থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না। কথা বলেন ঠিক কি? আর এই রোজা আমাদেরকে এই ভয়টা শিখিয়েছে যে এই তো দুনিয়ার ভয়, এই দুনিয়ার খাবার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার হামলা মামলা এক মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে, শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, লেকিন আখিরাতের ধরা, আখিরাতের ভয়, আখিরাতের হামলা, আখিরাতের মামলা কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আখিরাতের এই যে তাকওয়া, আখিরাতের যে ভয়, আখিরাতের ভয় একমাত্র শুধু পয়দা করে রমজানের রোজা। কথা বলেন ঠিক কিনা? যেমন সাময়িকের জন্য রমজানের রোজা, হালাল থাকা সত্য ধরলাম না, হালাল থাকা সত্য খাইলাম না, হালাল থাকা সত্য দেখলাম না, এই সাময়িকের জন্য যেন আপনাকে আমাদের সংযম রাখছে, বিরত রাখছে, আবার আপনাকে গুটিয়ে রাখছে, ঠিক তদ্রূপ এই রমজানের রোজাটাই আপনাকে পরকালে জাহান্নাম আগুন থেকে বিরত রাখবে, গুটিয়ে রাখবে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান আপনাকে আমাকে খোদা বিরুদ্ধ তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি বানাবেন এই রমজানের রোজা।
তবে হ্যাঁ, হাদিসে আসছে قال النبي صلى الله عليه وسلم الصوم جنة للناس ما لم يفرقها। মানে একজন জুতা পাই দিয়েছেন, জুতার পায়ের তলা হয়, তাহলে জুতা এই পায়ে এই জুতা পাই দিয়ে মসজিদে যাওয়া যাবে? যাওয়া যাবে, লেকিন আবার পাও আরেকবার কি করা লাগবে? ধোয়া লাগবে। কারণ কি? জুতা পায়ে দিয়েছেন, জুতার তলা কি না ঠিক না, ক্ষয় হয়ে গেছে। রোজা রাখছি, সারাদিন রোজা রাখলাম, কিন্তু গীবত, শেখাত, পরনিন্দা, মিথ্যা চগল করি, অন্যান্য মাল ঠকাইলাম, অন্যকে ঠকানোর চিন্তা করলাম, তাহলে এই রোজাটাও আমার এইভাবে ফাটিয়া যাবে। এই রোজা দ্বারা যেরকম ওই জুতা পায়ে দিয়েছি ঠিক, জুতার যে গুণ অর্জন হয় নাই, আবার দ্বিতীয়বার পায়ে ধোয়া লাগছে বা আবার অপমানিত হওয়া লাগছে, জুতায় কাম হয় নাই, জুতা পায়ে ময়লা লাগিয়ে দিছে, ঠিক তো রোজা রাখছি, কিন্তু রোজা রাখিয়া গুনাহ করলাম, রোজা রাখিয়া অন্যকে ঠকাইলাম, রোজা রাখিয়া মিথ্যা গীবত, শেখাত, পরনিন্দা করলাম, ইবাদত করলাম না, তাহলে এই রোজাও আমাকে কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াইতে পারবে না। তাহলে রোজা আর সওমু জুন্নাতুল লিন-নাস, রোজাটা মানুষের জন্য ঢাল স্বরূপ, মা লাম ইয়াফরাকাহা, যতন মধ্যে রোজাটাকে নষ্ট না করে। নষ্ট করে কি দিয়ে? মিথ্যা, গীবত, শেখাত, পরনিন্দা এগুলা দিয়ে। তাহলে রোজাটাকে আমাদের ঠিক রাখতে হবে। যতটুকু সময় সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এই ততটুকু সময় আমাকে নিজেকে সংযম রাখতে হবে, নিজেকে গুটিয়ে রাখতে হবে। গুনার কাজ যেটা ধরা যাবে না, যেটা দেখা যাবে না, যেটা খাওয়া হালাল সেটাও খাওয়া যাবে না, পান করা ছিল তাও পান করা যাবে না। এই যেটাকে গুটিয়ে রাখতে, এই গুটিয়ে রাখাটাই হলো রোজা। গুটিয়ে রাখাটাই কি রোজা। আর এটা যে আমি সাময়িকের জন্য গুটিয়ে রাখতে পারি, সংযম রাখতে পারি, এই রোজাটা আমাকে কিয়ামত তক, এই রোজাটা আমাকে জান্নাত তক গুটিয়ে রেখে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে পৌঁছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব, রমজানের মহত্ব, রমজানের ফজিলত এবং রমজানের যে রহমত চলে গেছে, রহমত মাগফিরাত শেষ হয়ে গেল, এখন নাজাতের আজকে তৃতীয় রমজান, কিছুক্ষণ পরে চতুর্থ রমজান শুরু হয়ে যাবে সূর্য ডুবলেই। তো আমাদেরকে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের মাধ্যমে আমাদের সকলকে ইহকাল ও পরকাল মুক্তি দান করে, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, নাজাত চলতেছে। নাজাত মানে কি? মুক্তি। মুক্তি কিসের মুক্তি? জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুখজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে, সে সফল কাম হয়ে গেছে। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, আর জাহান্নাম থেকে এই ইফতার আগ মুহূর্তে হাদিসে আসছে 10,000 কয়েদিকে আল্লাহ তাআলা প্রতি ইফতার আগ মুহূর্তে 10,000 কয়েদিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার মসজিদে আমি বয়ান করছি, রোজাদারদের জন্য স্পেশাল 10টা মর্যাদা দেওয়া হয়। তোর মধ্যে রোজাদারের একটা অন্যতম মর্যাদা হচ্ছে, রোজাদারকে আল্লাহ তাআলা প্রতি ইফতারের সময় এবং প্রতি সাহারির সময় আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতে তাদেরকে দেখা দিয়ে দেয়। এবং রোজাদারের আরেকটা স্পেশাল মর্যাদা হচ্ছে, রোজাদার কখন যদি দোয়া করে, রোজাদারের দোয়াটা কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না, বলেন সুবহানাল্লাহ। সেই একটা মুহূর্ত, সেই একটা সময় এখন আমাদের সামনে চলতেছে। সুতরাং এই রোজাদার কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াটা কি করেন না? ফেরত দেন না। সুতরাং সকলের অনুরোধ, বিনীত অনুরোধ থাকবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দিন 20 রমজান যখন চলে যায়, তখন আল্লাহর হাবিব একটা দোয়া শিখে গেছেন যে, হে উম্মতেরা, তোমরা এই রমজানে যখন 20 রমজান চলে যায়, একটা দোয়া করবা বেশি বেশি করে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আমি গুনাহগারকে ক্ষমা করে দেন। আমি গুনাহগারকে কি করে দেন? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, সুতরাং এই নাজাতের দিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ এই দুনিয়ার যত নাফরমানি আছে, দুনিয়ার যত বিপদ আছে, দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার যত মহামারী আছে, দুনিয়ার যত ফেলেক আছে, দুনিয়ার যত অক্লান্ত যত মহামারী, যত রকম বিপদ আপদ, এই সমস্ত দুনিয়ার বিপদ থেকে মুক্তি দাও। পরকালের যত বিপদ আছে, পরকালের বিপদ থেকে আমাকে মুক্তি দাও। এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার মুক্তি থেকে দোয়া চাইতে হবে, দুনিয়ার আপদ থেকে দোয়া চাইতে হবে, কারণ দুনিয়ার থেকে বাঁচতে হবে, তাই না? দুনিয়ার আপদে আটকে যাই, পরকাল আটকে যাবো। এখন যেন আপদে আটকে যাই, তাহলে আমি মসজিদে যেতে পারবো? তাহলে বুঝে আগে দুনিয়ায় মুক্তি চাইতে হবে, দুনিয়ার আপদের মুক্তি চাইতে হবে। দুনিয়া আপদের মুক্তি চাইলে পরকালে আপদের মুক্তি পাওয়া সহজ হয়ে যাইবে। সুতরাং দুনিয়া আপদের মুক্তির কাছে আল্লাহর দোয়া চাইতে হবে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা রোজাদারকে আপনি দুনিয়ার আপদ থেকে এবং পরকালের আপদ থেকে, দুনিয়ার সকল অকল্যাণ এবং পরকালের সকল অকল্যাণ থেকে মুক্তি দান করে, সকল বলি আমিন। প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ দান করে, সকল বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন।
বন